নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কারফিউ জারি। সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ। ভিনিসিয়াসের গোলে বিশ্বকাপের মূল পর্বে ব্রাজিল। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমি জহির আহমেদ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রায় 1.5 বছর ধরে স্থিতিশীল রয়েছে করোনা পরিস্থিতি। কোথাও নেই স্বাস্থ্যবিধির বাধ্যবাধকতা, নেই মাস্ক পরার প্রবণতা। এমনকি রোগী একেবারে কমে আসায় হাসপাতালগুলোতেও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে করোনা পরীক্ষার কিট। উদাসীনতা দেখা যায় টিকা নিতেও। এর মধ্যেই নতুন করে শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা। গত মাস থেকে ক্রমেই ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। করোনার ধরন ওমিক্রনের 2টি উপধরনের মাধ্যমে ব্যাপকভাবে বিস্তার ঘটেছে এই ভাইরাসটির। ইতিমধ্যে দেশের স্থল ও আকাশপথ সহ সব প্রবেশপথে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগতত্ত্ববিদরা বলছেন, সংক্রমণের যে ধারা, তাতে চলতি মাসের শেষ দিকেই ব্যাপক আকারে বাড়তে পারে করোনার সংক্রমণ। ঈদুল আজহায় বিপুল পরিমাণ মানুষ ঢাকা থেকে আসা যাওয়ার ফলে পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য করোনা পরীক্ষা বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও বয়স্কদের করোনা প্রতিরোধী টিকা দেওয়ার উপর জোর দিয়েছেন তারা। এদিকে প্রতিবেশী দেশ ভারতে ছড়িয়ে পড়েছে নতুন ধরন NB1.8.1। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত 23শে মে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উচ্চ সংক্রমণের এই ধরনটির ক্রমেই বিস্তার ঘটেছে। 18 মে পর্যন্ত 22 দেশে 618 জন রোগীর দেহে এই ধরনের উপস্থিতি পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ভারত সহ পাশের কয়েকটি দেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে বাংলাদেশ। জরুরি প্রয়োজন ছাড়া এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সাথে বৈঠকের সম্ভাবনা নিয়ে দেশের রাজনীতিতে নানা আলোচনা চলছিল। আলোচনা চললেও সোমবার পর্যন্ত এই নিয়ে সরকার কিংবা এমপির পক্ষ থেকে খোলাসা করে কিছুই বলা হয়নি। তবে ভেতরে ভেতরে একটা আলোচনা চলছিল, সেটা আকার ইঙ্গিতে সরকার ও বিএনপির পক্ষ থেকে ইঙ্গিত মিলছিল। এসব বিষয় নিয়ে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রধান উপদেষ্টার অধ্যাপক ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি জানিয়েছে, 13 জুন শুক্রবার স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডনের হোটেল রোডস্টারে এই বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কারফিউ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ দমনে কারফিউ ঘোষণা করেন মেয়র ক্যারেন বাস। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। লস অ্যাঞ্জেলসের মেয়র এক সংবাদ সম্মেলনে বলেছেন, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে মঙ্গলবার রাত 8টা থেকে স্থানীয় সময় বুধবার 11 জুন সকাল 6টা পর্যন্ত এই কারফিউ চলবে। সিঙ্গাপুর বাংলাদেশ লড়াই ঘিরে দারুণ উন্মাদনা ছিল দেশ জুড়ে। প্রত্যাশার পারদও ছিল বেশ উপরে। এমন ম্যাচে সিঙ্গাপুরের কাছে 2-1 ব্যবধানে হেরেছে বাংলাদেশ। 2-0 ব্যবধানে পিছিয়ে পড়ার পর হামজা চৌধুরীর অ্যাসিস্টে রাকিব হোসেনের গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। প্রথমার্ধে শুরুর দিকে 3-3বার মিতুল মারমার দারুণ সেভে গোলবার অক্ষত রাখে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত প্রথমার্ধে সেই ধারা আর বজায় রাখতে পারেনি হামজা চৌধুরী, তপু বর্মনরা। ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে হজম করে গোল। এর আগে স্ট্রাইকার রাকিব হোসেন দারুণ সুযোগ পেয়েও গোল করার সুযোগ হাতছাড়া করে। বাংলাদেশ তাতে 1-0 ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শেষের দিকে বাংলাদেশ তুমুল প্রতিযোগিতামূলক ফুটবল খেললেও জয়ের দেখা পায়নি, করা হয়নি আর কোনো গোল, যার কারণে 2-1 ব্যবধানেই হারতে হয় বাংলাদেশকে। আর হাজারো দর্শকের মন ভাঙে এতে। মন ভেঙেও অনেক দর্শকরা এখনো পাশে থাকার আহ্বান জানাচ্ছে। টানা হার আর ড্রয়ে বিপর্যস্ত ছিল ব্রাজিল। সেই সঙ্গে বিশ্বকাপের টিকিট পাওয়ার অপেক্ষাটাও বাড়ছিল তাদের। অবশেষে সব অপেক্ষার ফুরালো 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এবং নান্দনিক ফুটবলের ছোঁয়ায় তারা হারিয়ে দিল প্যারাগুয়েকে। আর্জেন্টিনার পর ল্যাটিন আমেরিকার দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেয়েছে ব্রাজিল। প্যারাগুয়েকে হারিয়ে ল্যাটিন আমেরিকার অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট টেবিলের 3-এ উঠে এসেছে ব্রাজিল। 16 ম্যাচে তাদের সংগ্রহ 25 পয়েন্ট। 7 জয়ের বিপরীতে 5টিতে হেরেছে ব্রাজিল। বাকি 4 ম্যাচে পয়েন্ট ভাগ করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। শীর্ষে থাকা আর্জেন্টিনাও সংগ্রহ 35 পয়েন্ট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।